নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক হাদিসে বর্ণিত আছে হিজামা সম্পর্কে। এমনকি আহ, জিবরাইল আমিন জিবরাইল আমিন তিনি নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজামা করুন এবং আপনার উম্মতদেরকে হিজামা করার কথা বলুন। এছাড়াও আপনার একাধিক হাদিস রয়েছে, একাধিক, একটা দুটো না। এবং সহিহ সিত্তার হাদিস মাওলানা সাহেব আছে, তিনি তো ভালো বলতে পারবেন। আচ্ছা না হযরত? জি হ্যাঁ জি, অনেক হাদিস আছে আলহামদুলিল্লাহ। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের সবের ফায়দা। এবং আপনারা হিজামা করুন। হিজামা মূলত আমাদের কি করা হয় এটা আপনাদের সামনে হিসাবে দেখাবো, আপনারা অবশ্যই দেখেন। সম্মানিত হযরত, আমরা পিঠটাকে সুন্দর করে ক্লিন করে আমরা মাসাজ দিয়েছি ভ্যাকুয়ামের মাধ্যমে। এরপর ইনশাল্লাহ আমাদের যে কাপ আছে, কাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন শিং ছিল, শিংয়ের মাধ্যমে ট্রেনে বহুত রক্ত থেকে বার করা হতো। এখন যেহেতু মডার্ন যুগ এবং এটা চীন দেশ থেকে তৈরি এগুলো, হ্যাঁ, এটা আমরা ওই যে সিএম মাধ্যমে আমরা বোথ টক্সিনটাকে আমরা এই ভ্যাকুয়ামের মধ্যে নিয়ে আসবো। এরপরে আমরা ভ্যাকুয়াম থেকে মানে বোথ টক্সিনটাকে আমরা বার করাবো আসলে। তো এর কিছু পয়েন্ট আছে, আমরা পয়েন্ট অনুযায়ী কাজটা করতে হবে। আপনি একটু, হ্যাঁ, এটা রিল্যাক্স ফিল করেন, হাত ধরে নিতেন, হ্যাঁ, তো এই হচ্ছে না, তো নিচে দিন, লম্বাতে একটু, যাই হোক। তো আমরা এই আমাদের পয়েন্ট আছে, আল কাহিল আছে এটা এখানে। এই আল কাহিলে আমরা এটা বসাবো। যদি একটু মাথারও হালকা সমস্যা আছে, ঘাড়ের ব্যথা আছে, তো এখান থেকে যেমন আমাদের জাদুর মাধ্যমে যে জাদু করা হয়েছিল ওটাও আমার সমাধান হলো। এবং আল কাহিলে লাগানো এতে নবীর সুন্নত পালন হলো। এবং আমাদের যে ঘাড়ের যে সমস্যা ইনশাল্লাহ অনেকটা কমে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটাকে আমরা 4 মিনিট রাখবো। 4 মিনিট রাখার পরে এটা আমরা ইনশাল্লাহ এটাকে আমরা কি করবো সামনে দেখো। তুমি টাইমটা বলবেন, ঠিক আছে? এছাড়া আমরা 4 মিনিট অপেক্ষা করবো। 4 মিনিট অপেক্ষা করার পরে আমরা এখন যেগুলো লাগাচ্ছি এটা হচ্ছে ড্রাই কাপ। তাহলে আমরা ওয়েট কাপি হিসাবে লাগিয়েছি, এটা আমরা ড্রাই কাপ।
আমার পাস হয়ে গেছে। ফর্মিং হয়ে গেছে। রোগী প্রথম হলে বত্রক সিংগুলো আলহামদুলিল্লাহ এভাবে আসছে।
হ্যাঁ, ঠিক আছে। এখন আমার সঙ্গে একটা করে আছে। হ্যাঁ, হ্যাঁ, বরাবর। সাইডের দিকে রেখে দিবি। তুই বুঝতে পারবি না এমনি, বা আমরা বুঝতে পারবি হালকা হয়ে যাবে। হ্যালো, সম্মানিত হজরত, এই যে দেখুন, এখান থেকে যে টক্সিন গুলো বার হচ্ছে, মানে এখানে কোনো কষ্টও হয় না, এরকম লাগেও না। আমরা এরপর রোগীর মুখ থেকে শুনবো ইনশাল্লাহ, দেখবেন কোনো রকম কোনো কষ্ট হয়নি। আমরা জাস্ট আমাদের পয়েন্ট হিসাবে, আমাদের যে সুন্নাহ পয়েন্ট আছে, অথবা ব্যথার জন্য ব্যথার পয়েন্ট, শোল্ডারের জন্য শোল্ডারের পয়েন্ট, ব্যাক পেনের জন্য ব্যাক পেনের পয়েন্ট রয়েছে। তো আমরা এখানে সাপোজ ভাবে আমাদের যে এখনকার যে পয়েন্টে আমরা ইয়ে করছি, তো এখান থেকে আমরা পয়েন্টে এটাকে যখন আমরা কিছুক্ষণ রেখে দিই, ওটা তখন আর লাগে না। তো আমরা হালকা টাচের মাধ্যমে আমরা এই উপরে যে শুধু উপরে যে পাতলা যে অংশটা, এটাকে চামড়াও বললে হবে, উপরে যে একেবারে পাতলা অংশটা হালকা আমরা দাগ দিচ্ছি, আমরা বুঝতেই পারবেন না। এরপর আমরা চাপ দিলে ভ্যাকুয়ামের সাহায্যে এই বদ রক্তগুলো হবে বার হয়ে আসে। বলবেন হুজুর এখান থেকে তো রক্ত বার হচ্ছে না, এটা হচ্ছে ড্রাই কাপিং। ড্রাই কাপিং এর মধ্যে রক্তক্ষরণ করা হয় না, বার করা হয় না। এগুলো ওয়েট কাপিং এর মাধ্যমে এগুলো বার করা হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবেই আমাদের হেজামা হয়, এবং বিস্তারিত ইনশাআল্লাহ আমরা রোগী শুনে তারপরে আমরা এই বেলারটাকে আমরা সম্পূর্ণ আকারে বার করে এখানে আমরা ফেলে দিচ্ছি। এই কাপটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। কাপটা পরবর্তী দেখুন, দেখুন রক্তটা দেখুন কতটা জমাট বেঁধে আছে, একেবারে পুরো বদ রক্ত যেটাকে বলা হয়, জমাট বাঁধা রক্ত। এই বদ রক্তটাকে শুধুমাত্র আমরা বার করলাম, যেটা আমাদের শরীরের মধ্যে সমস্যা হয়। আমরা ওষুধ খাই, আমরা সবকিছু খাই, আমাদের কি হয়, মুখ দেখা, আমরা ওষুধ খাই, আমরা সবকিছু খাই, আমাদের কি হয়, সবকিছু শরীরের মধ্যে কেন? আমরা প্রথমে সাবলন দিয়ে এটাকে আমরা ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো রকম আমাদের এটা কোনো ইনফেকশন টাইপের বা কোনো রকম কোনো সমস্যা না হয়, বা কোনো রকম প্রয়োজন, যেটাকে আমরা হাইজিন মেনটেন করছি, কিছু ব্যাপার না। এরপরে আমরা আমাদের ভ্যাকিউম দিয়ে আমরা এখানে মাসাজ করব। শরীরে যে টক্সিন গুলো, যেগুলো বদ রক্তগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, সেগুলো আমরা ভ্যাকুমের মাধ্যমে সেগুলোকে পাঠানোর চেষ্টা করবো, এবং শরীরটাকে আমরা মাসাজ করবো।
সহজ করে হাতটা যত্নটা তুলি, ঠিক আছে? আচ্ছা, আমরা এর মাধ্যমে এনার যে শোল্ডারের যেটা আছে, পয়েন্টটা আছে, এখান থেকে এটা একটু মানে বুঝে নেব। এমনি শেয়ার করে দিচ্ছি আমি, আবার শেয়ার করে নিন, আপনি কি করেছেন?